বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের জন্য আজকে সবথেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতেই প্রথম প্রশ্নে চলে আসি। প্রথমে আমরা যে প্রশ্নটা এখানে দেখব, নাম্বার 1, যেটা বলছে যে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। এটা অনেকবার অনেক পরীক্ষাতে পড়েছে। এটা এখানে যে 4টে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে আর্ক ইন্ডিকেটর, বা অনেক সময় পরীক্ষাতে এরকমভাবেও দেয় অক্সানোমিটার। অনেক সময় আর্ক ইন্ডিকেটর এটা দেয় না, অক্সানোমিটার দেয়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অক্সানোমিটার এখানে কিন্তু রাইট আনসার হবে। এরপরে আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে বলছে যে রাসায়নিক দূত নামে কাকে বলা হচ্ছে। রাসায়নিক দূত বলা হচ্ছে কাকে? তো রাসায়নিক দূত এটা কাকে বলা হয়? হরমোনকে বলা হয় রাসায়নিক দূত। খুব ইম্পর্ট্যান্ট, হরমোনকে রাসায়নিক দূত বলা হচ্ছে। এরপরে আমরা 3 নম্বর পার্টে চলে আসি। 3 নম্বর বলছে রক্তে বিলিরুবিন বাড়লে কোন রোগ হয়। তাহলে রক্তে বিলিরুবিন বাড়লে যে রোগটা হয় সেটা হচ্ছে জন্ডিস। 4 নম্বর প্রশ্ন, মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কতদিন হয়? মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কতদিন হয়? এটা 120 দিন। খুব গুরুত্বপূর্ণ, মানুষের লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন। 5 নম্বর প্রশ্ন বলছে ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তাহলে এই ভিটামিন এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? এটা কিন্তু বিজ্ঞানী ফ্র্যাঙ্ক উনি কিন্তু ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন। পরের প্রশ্ন, মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? মানবদেহের বৃহত্তম পেশি কোনটি? সেটা হচ্ছে সার্টোরিয়াস হলো মানবদেহের বৃহত্তম পেশি। 7 নম্বর প্রশ্ন, শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা? শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা? পিতার ক্রোমোজোম। তাহলে পিতার ক্রোমোজোম, তার দ্বারা কিন্তু শিশুর লিঙ্গ নির্ধারণ হয়। পরের প্রশ্ন, প্লেগ রোগের জীবাণুর নাম কি? প্লেগ রোগের জীবাণুর নাম কি? তাহলে উত্তরটা হবে প্লাস্টিউরেলা পেস্টিস। কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? এটা হবে সবুজ বর্ণের আলোয় সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়। 10 নম্বর প্রশ্ন, অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয়? তাহলে অতিরিক্ত গ্লুকোজ এটা কিন্তু সঞ্চিত হয় যকৃতে আমাদের অতিরিক্ত গ্লুকোজ সঞ্চিত হয়। বৃষ্টির জলে কোন ভিটামিন উপস্থিত থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও বিভিন্ন পরীক্ষাতে পড়েছে। বৃষ্টির জলে কোন ভিটামিন উপস্থিত থাকে? ভিটামিন বি। কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক হয়? কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক হয়? এটা হচ্ছে বেগুনি বর্ণের। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? সুপ্রারেনাল। পরের প্রশ্ন, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? তাহলে মিউটেশন তত্ত্বের প্রবক্তা ছিলেন দ্য ভ্রিস। রক্তে শর্করা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? রক্তে শর্করা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। রক্তে শর্করা বৃদ্ধি পেলে তাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তাহলে পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। ইয়েলো ফিভারের বাহক কোন মশা? এটা হচ্ছে এডিস। ইয়েলো ফিভারের বাহক কোন মশা? এডিস। পরের প্রশ্ন, নিষেকের ফলে উৎপন্ন ডিপ্লয়েড কোষ কি? জাইগোট। আমাদের মানবদেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? ভিটামিন ডি। এটা আপনারা অনেকেই জানেন। 20 নম্বর প্রশ্ন, পতঙ্গদের মোট কত জোড়া পা থাকে? 3 জোড়া বা 6টি। পারদ ছাড়া তরল ধাতু কোনটি? পারদ আমরা জানি যে একটা তরল ধাতু, এটা ধাতু এবং সেটা তরল।
এছাড়া আরেকটি তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম। পারদ ছাড়া তরল ধাতু হলো গ্যালিয়াম। চার্লস ডারউইন কোন মতবাদের প্রবক্তা ছিলেন? চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা ছিলেন। চার্লস ডারউইন কোন মতবাদের প্রবক্তা ছিলেন? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা ছিলেন। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? সেটা হচ্ছে ও। ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ার নাম কি? প্রশ্ন, ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়ার নাম কি? ওজেনেসিস। ওজেনেসিস। ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াকে বলা হচ্ছে ওজেনেসিস। 25 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক কি? তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক জুল। এটা বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, খুব ইম্পর্টেন্ট। এই একক থেকে প্রশ্ন আসে। ফল পাকতে সাহায্য করে কোন হরমোন? ফল পাকতে সাহায্য করে কোন হরমোন? এটা হচ্ছে ইথিলিন। ফল পাকতে সাহায্য করে ইথিলিন হরমোন। শিশুর বৃদ্ধিতে কোন পুষ্টির গুরুত্ব সবথেকে বেশি? শিশুর বৃদ্ধিতে কোন পুষ্টির গুরুত্ব সবথেকে বেশি? প্রোটিন। রক্ত তঞ্চনের স্বাভাবিক সময়সীমা কত? রক্ত যে তঞ্চিত আমাদের কোথাও কেটে গেলে সেটা যে জমাট বাঁধে সেই সময়কালটা কত? সেটা হচ্ছে 3 থেকে 7 মিনিট। 3 থেকে 7 মিনিটের মধ্যে সেখানে কিন্তু রক্ত তঞ্চিত হয়ে যায়। মূত্রে হলুদ রং হওয়ার কারণ কি? আমাদের মূত্রের রং হলুদ, এর কারণ কি? সেটা হচ্ছে বিলিরুবিন। বিলিরুবিন থাকার জন্য মূত্রের রং হলুদ হয়। অগ্নাশয়ের কোন কোষ ইনসুলিন নিঃসরণ করে? অগ্নাশয়ের কোন কোষ ইনসুলিন নিঃসরণ করে? বিটা কোষ। বিটা কোষ ইনসুলিন নিঃসরণ করে। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য প্রায় কত? মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য প্রায় কত? 8 থেকে 10 মিটার। রেডিও কার্বন ডেটিং কোথায় ব্যবহৃত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও, অনেক পরীক্ষাতে এসেছে। রেডিও কার্বন ডেটিং কোথায় ব্যবহৃত হয়? জীবাশ্মের বয়স নির্ণয়ে। জীবাশ্মের বয়স নির্ণয়ে রেডিও কার্বন ডেটিং ব্যবহৃত হয়। এডিএইচ এর অভাবে কোন রোগ হয়? এডিএইচ এর অভাবে কোন রোগ হয়? বহুমূত্র রোগ, বা এটাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ। যৌন ক্রোমোজোম ছাড়া অন্য ক্রোমোজোমকে কি বলা হয়? যৌন ক্রোমোজোম ছাড়া অন্য ক্রোমোজোমকে কি বলা হয়? অটোজোম। মুখ গহ্বরে কোন খাদ্যের পরিপাক শুরু হয়? মুখ গহ্বরে কোন খাদ্যের পরিপাক শুরু হয়? শর্করা। আমাদের মুখ থেকেই, মুখে যে লালা আছে সেখান থেকেই শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়ে যায়। উদ্ভিদের কোষ প্রাচীর স্থূল হয়। উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা স্থূল হয় কি সঞ্চয়ের ফলে? সেলুলোজ, প্যাকটিন এবং লিগনিন। সেলুলোজ, প্যাকটিন এবং লিগনিন। ছত্রাকে কোন ধরনের পুষ্টি লক্ষ্য করা যায়? মৃতজীবী। ছত্রাকে কোন ধরনের পুষ্টি লক্ষ্য করা যায়? মৃতজীবী পুষ্টি লক্ষ্য করা যায়। এলপিজি কোন দুটি গ্যাসের মিশ্রণ? অর্থাৎ এলপিজিতে কোন দুটো গ্যাস থাকে? বিউটেন এবং প্রোপেন। বিউটেন ও প্রোপেন এই দুটো গ্যাস এলপিজিতে থাকে। মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি? যকৃৎ। খুব গুরুত্বপূর্ণ, এটাও বহু পরীক্ষাতে পড়েছে। অতিরিক্ত রক্ত শর্করা রোগকে কি বলা হয়? অতিরিক্ত রক্ত শর্করা রোগকে কি বলা হয়? ডায়াবেটিস মেলিটাস। গরুর দুধ হালকা হলুদ হয় কেন? গরুর দুধ আমরা দেখি যে হালকা হলুদ হয়, এর কারণ হচ্ছে রাইবোফ্লাভিন বা ক্যারোটিনের উপস্থিতির জন্য। অর্থাৎ সেই গরুর দুধে রাইবোফ্লাভিন থাকে বা ক্যারোটিন থাকে, এই কারণে। 100 সিসি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 100 সিসি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 14.5%। উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? বর্ষ বলয়। উদ্ভিদের বয়স নির্ণয় করা হয় বর্ষ বলয়ের সাহায্যে। শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস।
বিগ সি নামে কোন রোগ পরিচিত? বিগ সি নামে কোন রোগ পরিচিত? ক্যান্সারকে বলা হচ্ছে বিগ সি। অগ্ন্যাশয়ের কোন কোষে গ্লুকাগন নিঃসরণ হয়? অগ্ন্যাশয়ের কোন কোষে গ্লুকাগন নিঃসরণ হয়? আলফা কোষে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও অনেক পরীক্ষাতে পড়েছে। অগ্ন্যাশয়ের আলফা কোষে গ্লুকাগন নিঃসরণ হয়। রক্তে জলের পরিমাণ প্রায় কত শতাংশ? রক্তে জলের পরিমাণ প্রায় কত শতাংশ? 91 থেকে 92%। প্রতি 100 মিলিলিটার রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? তাহলে প্রতি 100 মিলিলিটার রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হলো 80 থেকে 120 mg। সমপ্রকৃতির জননকোষের মিলনকে কি বলা হয়? সমপ্রকৃতির জননকোষের মিলনকে বলা হয় আইসোগ্যামি। আইসোগ্যামি। শেষ প্রশ্ন আজকে আমাদের, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সিগারেট লাইটারে বিউটেন গ্যাস ব্যবহৃত হয়। বন্ধুরা, আপনারা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে যান। সেখান থেকেই আপনারা এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।